নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে পৌষ মাসের অমাবস্যা। এই অমাবস্যাতে মা কালীর পুজো করা হয়ে থাকে। এই অমাবস্যা বকুল অমাবস্যা নামে পরিচিত। আপনারা বাড়িতেও এই দিন মা কালীকে বিশেষ কিছু অর্পণ করতে পারেন। খুব সহজেই মা কালী তুষ্ট হবেন এবং মা কালীর কৃপা লাভ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নেব পৌষ অমাবস্যা তিথি কবে পালিত হবে। 19শে ডিসেম্বর নাকি 20 ডিসেম্বর? কোন দিন আপনারা পালন করবেন এই অমাবস্যা তিথি? পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, নিশি পালন ও ব্রত উপবাস কবে? এই দিন গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন? আপনারা এই দিন কি খাবেন, কি খাবেন না, কোন কাজগুলো করবেন না, কি নিষেধ রয়েছে, কোন কাজগুলো করবেন, সমস্তটাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তার সাথে জেনে নেব আপনারা এই দিন বাড়িতে কোন কোন উপকরণ দিয়ে পুজো করবেন এবং কি নিয়ম ও তার মন্ত্র। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে লিখুন আপনারা জয় মা কালী। পূর্ণিমার মতো অমাবস্যাতেও বিশেষ কিছু নিয়ম পালনে জীবন থেকে দূর হয়ে যেতে পারে সকল সমস্যা এবং অর্থভাগ্যের উন্নতি ঘটতে পারে। কি করবেন এই অমাবস্যার দিন? আপনারা বাড়িতেই মা কালীর সামনে মূলা, কমলালেবু ও নলেন গুড়ের মিষ্টি ভোগ অর্পণ করতে পারেন। এছাড়াও লাল চন্দন বাটা, লাল সিঁদুর, বেলপাতা, জবা, এই দিন চন্দন বাটা, লাল সিঁদুর জবা ফুলে লাগিয়ে মায়ের পায়ে অর্পণ করতে হবে এবং মন্ত্র বলতে হবে ওং ক্রিং কালিকায় নমঃ। এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করে ফুল বেলপাতা মাকে প্রদান করবেন। এবার জেনে নেওয়া যাক কোন দিন আপনারা অমাবস্যার পুজো করবেন। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 19শে ডিসেম্বর, 3রা পৌষ শুক্রবার ভোর বা শেষ রাত্রি 4:42 থেকে। ওই দিন সারাদিন অমাবস্যা থাকছে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 20শে ডিসেম্বর, 4ঠা পৌষ শনিবার সকাল 6:45। 19শে ডিসেম্বর, 3রা পৌষ শুক্রবার নিশি পালন ও ব্রত উপবাস। এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় রয়েছে। গঙ্গা স্নানের শুভ সময় সূর্যোদয়ের পর থেকে সকাল 8:45 আপনারা গঙ্গা স্নান করতে পারেন এবং অমাবস্যা তিথি যেহেতু সারাদিন থাকছে, তাই সূর্য অস্ত যাওয়ার মধ্যে আপনারা দান করতে পারেন। যে কোনো গরিব দুঃখী মানুষ বা ব্রাহ্মণদের এই দান করতে পারেন। এই দিন মা কালীর পুজোর শুভ সময় থাকছে সন্ধ্যার পর 7:40 থেকে শুরু করে রাত্রি 11:39 মধ্যে। আর যারা সকালে পুজো করতে পারছেন না, তারা অবশ্যই বেলা 12টার পর পুজো করবেন। যদি বাড়িতে মা কালীর পুজো করতে না পারেন, তাহলে এই দিন যে কোনো মন্দিরে আপনারা মা কালীকে অপরাজিতার মালা বা জবা ফুলের মালা নিবেদন করতে পারেন। তারই সঙ্গে 5 রকমের মিষ্টি এবং নিজের হাতে তৈরি করা ভোগ রান্না করে দিলে মা খুশি হন। পুজো পাঠ সবকিছু করার আগে অবশ্যই মনে রাখবেন আপনাদের এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কোনোভাবেই আমিষ খাবার যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এবং মসুর ডাল খাওয়া যাবে না। সম্পূর্ণ নিরামিষ আহার করে পুজো করবেন। যদি অন্ন না গ্রহণ করে পুজো করতে পারেন, তাহলে আরও বেশি সুফল পাবেন। মা কালীর পুজোয় বিশেষ একটি মন্ত্র রয়েছে, যেটি অষ্টাক্ষরী মন্ত্র নামে পরিচিত। সেই মন্ত্র আপনারা উচ্চারণ করলে জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং আপনাদের জীবনে উন্নতি ঘটবে। মা কালীর সেই বিশেষ অষ্টাক্ষরী মন্ত্রটি হল ওং ক্রিং ক্রিং হিং 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 দক্ষিণে কালীকে ক্রিং 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 রিং রিং হিং 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 সোয়াহা। এই মন্ত্রটি আপনারা 3 বার উচ্চারণ করতে পারেন অথবা 108 বার উচ্চারণ করতে পারেন। এই মন্ত্রের ধ্যান বা জাপ আপনারা এই দিন করতে পারেন।
আপনাদের জন্য তা শুভ হবে। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সবাইকে জয় মা কালী। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।